আসসালামু আলাইকুম, সাথে স্টাইলিশ সেলাই থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ডিজাইনার বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে আমি কাটিং করে দেখাবো, তারপর সেলাই করে দেখাবো। ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এখানে আমি 2 গজ কাপড় নিয়ে নিয়েছি। আমি 9 বছরের বাচ্চার জন্য জামাটি এই ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। আপনারা 8 থেকে বা 9 বছরের বাচ্চার জন্য সেম এইভাবে এই প্রসেসে আপনারা কাটিং করতে পারেন। বডির মাপ কম বেশি হতে পারে, আপনারা একটা আইডিয়া নিতে পারেন। কাপড়টিকে এভাবে লম্বালম্বি করে 4 ভাঁজে ভাঁজ করে দিয়েছি। এখন আমি কাঁধের মাপ নেব। কাঁধ হচ্ছে 11 অর্ধেক হচ্ছে 5.5 আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এখান থেকে আরমুলের মাপ বা বগলের মাপ নেব 5.5। এখন আমি দাগটা সোজা করে টেনে দেব। এখন আমি বডির মাপ নেব। বডি হচ্ছে 26-26-এর 4 ভাগ, 1 ভাগ হচ্ছে 6.5 আর 1.5 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এভাবে হালকা করে শেপ করে দেব আরমুলের এখানে। এখন আমি এখান থেকে কোমরের মাপ নেব 10.5 আর হাফ ইঞ্চি সেলাই, মোট 11 ইঞ্চি নিয়েছি। উপর কাঁধের এখানে সেলাই করতে হাফ ইঞ্চি চলে যাবে। এখন সোজা করে দাগ টেনে দিয়েছি। এখন আমি কোমরের মাপ নেব। কোমর হচ্ছে এখানে 5.5 নিতেছি 4 ভাঁজে আর 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এভাবে দাগটা মিলিয়ে দিব। এখন আমি লাম্বার মাপটি নিব। লম্বা হচ্ছে 30 ইঞ্চি আর 2 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। মোট আমি 32 ইঞ্চি নিতেছি। আপনারা কম বেশি নিতে পারেন আপনাদের মাপ অনুযায়ী। এই দাগটা সোজা করে টেনে দিব, এখানে কুচি হবে। এখন আমি এই যে কোমরের মাপটি এই দাগটি থেকে এখানে কটুক আসে, এটার অর্ধেক করবেন। এভাবে অর্ধেক করে যা আসে এটাতে এভাবে দাগ দিয়ে দেবেন। এভাবে দাগ টেনে দিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিতেছি। এই যে কুচিটা এভাবে হবে, এই বাড়তি এই যে এখান পর্যন্ত আমি একটু পর্যন্ত কেটে নেব ডিজাইন করার জন্য। এভাবে ডিজাইনটি এভাবে আমি সেলাই করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি গলা কাটিং করব। গলা পাশ হচ্ছে 2 ইঞ্চি আর লম্বা হচ্ছে 3.5 ইঞ্চি। আপনারা 4 ইঞ্চিও দিতে পারেন। আমি সামনে পেছনে গলা একই দিব, কারণ আমি চেন দিব না, ওই জন্য চেন দেওয়ার ঝামেলা ছাড়া এভাবে গলা কাটিং করতে পারেন। কাঁধের এখানে হাফ ইঞ্চি থেকে কম এভাবে হালকা ডাউন করে দিতেছি। এখন আমি একটা পার্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কিভাবে হবে। এই যে একটা পার্ট এভাবে কুচি থাকবে, এভাবে কুচি দিয়ে ডিজাইনটা হবে। সেম এভাবে কুচি দিয়ে এই সাইডেও ডিজাইনটা হবে। এখানে কালো কাপড় নিয়েছি, কালো কাপড় দিয়ে এভাবে 2 সাইডে ডিজাইন করে নিব। আমি সেলাই করার সময় আপনাদেরকে ডিটেলসে সবটাই দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি কাটবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখন আমি হাতাটি কাটিং করব। এই যে কাপড়টি বের হয়েছে, এই কাপড় দিয়ে আমি হাতাটি কাটিং করে নেব। এখানে আমি একটি জামার পার্ট নিয়েছি। এই যে বগলের এখানে এভাবে মাপ নিয়ে নেবেন, জামা থেকে হাতার মাপ নিয়ে নিব। হাতার আরমোলের মাপ 7.5 ইঞ্চি। এভাবে 7.5 ইঞ্চিতে দাগ টেনে হালকা করে এভাবে শেপ করে দিতেছি। লম্বা হচ্ছে 11 ইঞ্চি। আমি ডিজাইন করে আরও বাড়িয়ে নিব, 13 ইঞ্চি দরকার আমার হাতার লম্বাটি। এখন আমি মুহুরির মাপ নেব 3.5 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এখন আমি দাগটি মিলিয়ে দেব। এই যে দেখেন, এখানে আমি কিন্তু 2.5 ইঞ্চি অনুযায়ী শেপটা দিয়েছি। এখানে কাপড় কম আছে, ওই জন্য এভাবে শেপ করে নিয়েছি। 2.5 ইঞ্চি অনুযায়ী আমি শেপটা দিয়ে নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিতেছি। এই যে দেখেন 2টা হাতা। এখন আমি কালো কাপড় নিয়ে নিয়েছি, এটা টুকরা কাপড়।
কালো কাপড়টিকে এভাবে তেসি করে পাইপিংয়ের জন্য কেটে নেব কোনাকুনি করে। পাশ হবে 2 ইঞ্চি, যে পাশ 2 ইঞ্চিতে এভাবে তেসি করে দাগ টেনে দেব। পাইপিংয়ের জন্য সবসময় এভাবে তেসি করে কাপড় কাটিং করতে হয়। আমি এভাবে গলার জন্য এভাবে তেসি করে কেটে নিয়েছি। এই যে দেখেন কেটে নিতেছি। আর ফিতার জন্য এভাবে লম্বা লম্বা, তেসি লাগবে না, সোজা সোজা লম্বা লম্বা কয়টা কাপড় নিয়ে নেবেন। এখন আমি সেলাই করে দেখাবো। আমি গলাটি পরে ঠিক করব, আগে প্রথমে আমি কুচিগুলো দিয়ে নেব, গলার পাইপিংটি পরে লাগিয়ে নেব। এই যে বাড়তি কাপড়ে এই দিক থেকে আমরা কুচি দিয়ে নেব। আমি কিন্তু কুচিগুলো 1/2 ইঞ্চি পর পরে দিব, ঘন ঘন করে, ছোট ছোট করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কিভাবে চান। আমি কিন্তু কুচিগুলো নিচের দিকে দিতেছি। এভাবে কুচি দিয়ে নেবেন। এই যে দেখেন একটি সাইডে আমি কুচি দিয়ে নিয়েছি। আপনার জামার কাপড়ের সাথে মিলিয়ে দেখবেন কুচির কাপড় আর জামার কাপড় কিন্তু একই আছে কি না, এটা দেখে নেবেন। এই যে একদম সমান আছে সাইডে। এখন সেমভাবে আমি এই সাইডেও সেলাই করে নেব, কুচি দিয়ে নেব। কুচিগুলো কিন্তু আমি নিচের দিকে দিতেছি, 1/2 ইঞ্চি পর পর ঘন ঘন করে আমি কুচিগুলো দিয়ে নিতেছি। এই যে দেখেন কুচিগুলো দেওয়া শেষ। কুচি দেওয়ার পর আপনারা জামার উপরের পাটার সাথে এভাবে মিলিয়ে দেখবেন যেন ঠিক আছে কি না। কুচি যদি বড় থাকে তাহলে একটা কুচি দিয়ে ছোট করে নেবেন, আর যদি ছোট হয় তাহলে একটা কুচি খুলে ঠিক করে নেবেন। দোনো পাটটি সমান আছে কিনা সেটা দেখে নেবেন। এখন আমি কুচির পাট আর উপরের পাটটা এইভাবে একসাথে সেলাই করে দেব। এভাবে একটা সেলাই দিয়ে নেবেন। সেমভাবে এই সাইডও আমি সেলাই করে নেব, একটার উপর একটা রেখে এভাবে সেলাই করে নিয়েছি। সেমভাবে আপনারা আরেকটি পাটও তৈরি করে নেবেন, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি একটি পাট আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। এখানে কুচির জন্য আমি ফিতা ঘর তৈরি করে নেব ডিজাইন করার জন্য। এখানে কটটুক আছে দেখেন, এখানে আছে 6.5 ইঞ্চি। আমি 7 ইঞ্চি অনুযায়ী একটা কাপড় নেব আর কালো কাপড় দিয়ে এভাবে তৈরি করব। এখানে ফিতা ঘর তৈরি করে নেব, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি প্রথমে এরকম একটা কাপড় নিয়েছি, হলুদ কাপড় আর কালো কাপড়। কালো কাপড়টা হলুদ কাপড় থেকে একটু ছোট হবে। আর এখানে আমি টার্সেল আগে থেকে তৈরি করে নিয়েছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমার চ্যানেলে অলরেডি টার্সেল কাটিং এবং সেলাই ভিডিও আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। এখানে এই যে দেখেন একটি কাপড়ের লম্বা হচ্ছে, এখানে 7 ইঞ্চি হচ্ছে লম্বা ফিতা ঘর তৈরি করার জন্য, আরেকটি হচ্ছে 5.5 ইঞ্চি। একটা 7 ইঞ্চি লম্বা, আরেকটা হচ্ছে 5.5 ইঞ্চি, আর পাশ হবে 2 ইঞ্চি। এখন আমি কালো কাপড়টির একটি সাইড এইভাবে সেলাই করে দেব ভাঁজ দিয়ে, চিকন করে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেবেন। এই যে দেখেন এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। ভাঁজ করার সাইডটি নিচের দিকে রাখবো, এভাবে হলুদ কাপড়ের উপরে এভাবে বসিয়ে রাখবো। দেখেন ভাঁজ করার সাইডটি কিন্তু আমি নিচের দিকে রেখেছি, রেখে আমি 2 সাইডে এবার ভাঁজ করে সেলাই করে দিব। এই যে দেখেন এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। আপনারা এইভাবে ফিতা ঘরটি তৈরি করে নেবেন, মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। এরকম 4টা করবেন ফিতা ঘর, সামনের পার্টের জন্য 2টা, পেছনের পার্টের জন্য 2টা। এই যে দেখেন একটি সাইড আমি সেলাই করে নিয়েছি।
ফিতাটি কিন্তু এই যে মাঝখান কালো কাপড়ের এখানে হবে। সেম ভাবে আমি এই সাইডটিও ভাঁজ করে সেলাই করে দিব। এই যে দেখেন এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিব। এরকম 4টা ফিতা ঘর তৈরি করে নেবেন। আমি একটি আপনাদেরকে করে দেখাইতেছি, বাকি 3টা আপনারা করে নেবেন, এক পার্টের জন্য 2টা করে। এই যে দেখেন সেলাই করা শেষ। আমি এখন ফিতাটি ঢুকাবো এই যে কালো কাপড়টার ভিতরে। এই যে দেখেন আমি টার্সেলটি এখন সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে নেব। এই যে এইভাবে ঢুকিয়ে নিয়েছি। দেখেন টার্সেলটিকে সোজা করে রাখবেন। এখন আমি এই ফিতার কাপড়টি এভাবে বের করে নিয়ে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন ফিতাটি কিন্তু আমি আটকে দিয়েছি। এই যে টানলে সেম ভাবে আপনারা 4টা করে নেবেন। আমি একটি পাড়ের জন্য 2টা হবে, 2 পাড়ের জন্য 4টা। এখন আমি জামার সাথে এটা সেলাই করে দিব। এই যে আমি কুচি যে সাইডে দিছি এখান থেকে লাগিয়ে নিব। দেখেন এখানে আমি ফিটিংসের মাপটি দিয়ে দিতেছি। এই যে দেখেন এটা হচ্ছে জামার ফিটিংয়ের মাপ, আর 1/2 ইঞ্চি কাপড় বাদ রাখবো। এই যে দেখেন ফিটিংয়ের মাপ থেকে 1/2 ইঞ্চি এভাবে গ্যাপ রেখে কালো কাপড়টি রাখবেন, তাহলে ফিতাটি টানতে সুবিধা হবে, না হলে কিন্তু ফিতাটি সেলাই পড়ে যাবে, ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না। দেখেন এভাবে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে তারপর আপনারা সেলাইটা দিবেন। দেখেন আমি কিভাবে করতেছি, কারণ বলে তো সব কিছু বোঝানো যায় না। এই যে 1/2 ইঞ্চি এখানে ফিটিংসের থেকে 1/2 ইঞ্চি দূরে আপনারা কালো কাপড়টি রেখে তারপর সেলাইটা করে দিবেন। কুচির উপরে কিন্তু ফিতা ঘরটি লাগিয়ে নিতেছি। এভাবে দেখেন কিভাবে করতেছি আপনারা, তাহলে বুঝতে পারবেন। একটি পার্ট লাগিয়ে নিয়েছি একটি সাইড, সেমভাবে এই সাইডটিও লাগিয়ে নিব। দেখেন এটা হচ্ছে যে আমার ফিটিংয়ের মাপ, আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি বাদ রেখে কালো কাপড়টি বসবে। এই 1/2 ইঞ্চি কাপড় কেন রাখতেছি? ফিতাটি বের করার জন্য। যদি আপনারা কালো কাপড় উপরে ফিটিংটি সেলাই করে ফেলেন তাহলে কিন্তু ফিতাটি আর বের করা যাবে না। ওই জন্য 1/2 ইঞ্চি কাপড় বাদ রাখার পরে আপনারা কালো কাপড়টি এভাবে থাকবে। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন সেলাই করে নিয়েছি। সেমভাবে আপনারা আরেকটি পার্টও সেলাই করে নেবেন। আমি এখন গলার পট্টির কাপড়, গলাতে পট্টি লাগিয়ে নিব। এখানে আমি এই যে গলার পট্টির জন্য তেসি কাপড় নিয়েছি, এই কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে জামাটিকে উল্টা করে নিয়ে আমি গলাতে লাগিয়ে সামনের দিকে মোটা করে পাইপিং বসিয়ে নেব।
দেখেন সেলাই করে নিয়েছি। এখন মাঝখানে মাঝখানে ছোট ছোট করে 1-2টা কাটনি দিয়ে নিতেছি যেন পাইপিনের কাপড়টা উল্টাতে সুবিধা হয়। এভাবে সামনের দিকে রেখে আমি মোটা করে পাইপিন বসিয়ে নিতেছি। খুব ইজি, কঠিন কোনো কিছু না। এই যে দেখেন পাইপিনটি বসানো শেষ। সেমভাবে আপনারা আরেকটি পার্টও করে নেবেন। এই যে দেখেন সেমভাবে আমি আরেকটি পার্টও করে নিয়েছি, কারণ ভিডিওটি অল্প বেশি বড়, এমনিতে অনেক বড় হয়ে গেছে, আপনারা ভিডিওটি না কেটে দেখেন। এখন আমি এই জামাটি সামনের পার্টে একটু বুকের এখানে খালি খালি লাগে, ওই জন্য আমি ডিজাইন করতেছি। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি পাশ, 3 ইঞ্চি লম্বা এরকম একটা কাপড় নিয়ে এই যে দেখেন এভাবে কোনাকুনি করে মাঝখান বরাবর বসিয়ে নিতেছি, আর একটু গর্জিয়াস সুন্দর করার জন্য জামাটিকে। কোনাগুলো আমি কিন্তু ভাঁজ দিয়ে সেলাই করে নিতেছি। দেখেন ডাবল স্টিচ দিয়ে নিয়েছি, নাহলে সেলাই খুলে যাবে। দেখেন সেলাই করে নেওয়া শেষ। এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পেছন পার্ট। এখন আমি একটি পার্টকে সোজা আর একটি পার্টকে উল্টা করে রেখে কাঁধটি জয়েন করে দিতেছি। কাঁধের এখানে ডাবল সেলাই করে নেবেন, সেমভাবে আরেকটি কাঁধও সেলাই করে নেবেন, আরেকটি সাইডও। দেখেন দুনো সাইডটি সেলাই করে নিয়েছি। এখন আমি হাতাটি লাগাবো। এই যে হাতা ডিজাইনটি আমার চ্যানেলে আছে, ওই জন্য আমি দিনে, এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি হাতাটি লাগিয়ে নেব। জামাটিকে সোজা হাতাটিকে উল্টা করে রেখে কাঁধের এখান থেকে আমি হাতাটি লাগাবো, তাহলে আপনাদের হাতাটি ছোট বড় হবে না। ছোট বড় হলেও সমস্যা হবে না। আপনার কাঁধের এখান থেকে নতুনরা হাতাটি জয়েন করা শুরু করবেন। ডাবল সেলাই দিয়ে দিবেন হাতার এখানে, তাহলে সেলাইটি টেকসই হবে। সেমভাবে আরেকটি হাতও লাগিয়ে নিয়েছি দেখেন। এখন আমি জামাটিকে উল্টা করে নিয়ে সাইড সেলাই করে দিব। আপনার ফিটিংস অনুযায়ী সেলাই করে দিবেন। এই যে দেখেন এখানে আমি 1/2 ইঞ্চি যে গ্যাপ রেখেছি, 1/2 ইঞ্চি বাদ রেখে আপনারা সেলাই করে দিবেন। কালো কাপড়টার উপরে কিন্তু সেলাই করবে না, তাহলে কিন্তু ফিতাটি বের করা যাবে না। এভাবে নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি। ডাবল সেলাই করে দিবেন। সেমভাবে আরেকটি সাইডও সেলাই করে নেবেন। এই যে দেখেন আমি বারবার বলতেছি কালো কাপড়টির উপরে কিন্তু সেলাই করবেন না, ফিতাটিকে ভিতরের দিকে ঢুকিয়ে তারপরে সেলাইটা করে দিবেন। এই যে দেখেন দোনো সাইডে সেলাই করে নিয়েছি। এখন আমি জামাটিকে সোজা করে নিয়ে দেখিয়ে দিতেছি ডিজাইনটা কেমন হবে। এই যে দেখেন এভাবে ফিতা দুটোকে এভাবে বাঁধবেন। দেখেন ডিজাইনটি এরকম হবে। আর নিচের ঘেরের অংশটি আপনারা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।